পানি খাওয়ার ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, পানি খাওয়ার বিষয় এইটা মোটামুটি আমাদের সাধারণের মধ্যে এটা সবার মধ্যে এই বিশ্বাসটা আছে যে বেশি বেশি পানি খেলেই বুঝি কিডনি একদম ওয়াশড হয়ে সবসময় ভালো থাকবে। একেবারেই না, একেবারেই ক্ষতিকর একটা কনসেপ্ট। যে কোনো জিনিসের অতিরিক্তই কিন্তু খারাপ। আমি যদি পানি বেশি খাই, শরীরে পানির একটা নির্দিষ্ট পরিমাণ আছে যেটা ব্যালেন্স মেনটেন করে কিডনি। আমার শরীরে কখনোই আমার প্রয়োজনের চেয়ে এক ফোঁটা বেশি পানিও থাকবে না, কিডনি ওইটাকে বের করে দিবে প্রস্রাব তৈরি করে। প্রস্রাবগুলো এসে কিন্তু জমা হয় আমাদের ইউরিনারি ব্লাডার মানে প্রস্রাবের থলির মধ্যে। থলি একটা নির্দিষ্ট পরিমাণে যখন ভরে যায় তখন তার মধ্যে একটা রিফ্লেক্স তৈরি হয়, সে চাপ দেয়, আমরা বেগ অনুভব করি এবং গিয়ে প্রস্রাবটা করে ফেলি। কিন্তু আমি যদি বেশি পানি খাই তাহলে বেশি বেশি প্রস্রাব তৈরি হবে। এই বেশি প্রস্রাব তৈরির জন্য আমার ইউরিনারি ব্লাডার বারবার ভরে যাবে, তাকে বেশি বেশি কাজ করতে হবে। তাহলে বেশি কাজ করতে গেলে পরে যেটা হয়, এই যে একটা কন্ট্রোল, একটা সিনক্রোনাস কন্ট্রোলের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রস্রাব করি, বন্ধ করি, আবার নিজেকে কন্ট্রোল করি, এটা কিন্তু বাধাগ্রস্ত হয়। স্যার, একজন সুস্থ মানুষ কতটুকু পরিমাণ পানি খাওয়া উচিত বলে মনে করেন, সুস্থ, স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক? জি, ধন্যবাদ, আমি আসছি এই জায়গাটাতেই। তো সে কারণে সে কারণে বেশি পানি খাওয়া যাবে না। এখন কতটুকুন আপনি পানি খাবেন এটা নির্ভর করে আপনার স্বাভাবিক ফিজিক কেমন, কত বড় সড়ো শরীর আপনার, এটার উপরে, আপনি কোন ধরনের পরিবেশে কাজ করেন সেটার উপরে, আপনার প্রতিদিন কি পরিমাণ শরীর থেকে পানি চলে যায় এইটার উপরে। এখন একটা নর্মাল একটা ফর্মুলা আছে, একেবারে আমরা ডাক্তারি যে ফর্মুলা বলি সেটা আমি সাধারণের জন্য আমি বলতে চাই না। এই যে আমাকে দেখছেন, আমার মতো এভারেজ একজন মানুষের 24 ঘন্টায় পানির পরিমাণ হয় 2.5 লিটার প্রয়োজন। এই 2.5 লিটার কিন্তু 3 ভাবে পূরণ হয়। একটা হলো আমরা সরাসরি পানি খাচ্ছি, দ্বিতীয়ত হলো আমরা যা কিছু খাই তার মধ্যে দিয়েও সব কিছুর মধ্যে পানি আছে, এবং এইটা কিন্তু শতকরা 80 থেকে 90 ভাগ, কম না। সেখান থেকেও দেখা যায় যে আমি পানি পেয়ে যাচ্ছি প্রায় 1 লিটার বা তার চেয়ে বেশি। তাহলে আমি যদি 1 লিটার পানি খাই ওখান থেকে পাচ্ছি 1 লিটার, 2 লিটার। আমি আমার বলছি আমার দরকার 2.5 লিটার। শরীরের মধ্যে যে বিক্রিয়া ঘটে সেখানেও কিন্তু পানি তৈরি হয়, এটাও প্রায় 350-400 ml। তার মানে আমার পানির পরিমাণটা কিন্তু ওই 2.5 লিটারের ডিস্ট্রিবিউশন হলো প্লেইন ওয়াটার ইনটেক, শুধু পানি, তারপরে আমার অন্যান্য খাবারের সাথে, প্লাস শরীরের ভেতরে যেটা, তাহলে আমার পানি খাওয়া দরকার কিন্তু 1 লিটার। কিন্তু আমি এটা বলছি না যে আমাকে 1 লিটার, আমি একটু সেফ মার্জিন রেখে যদি বলি তাহলে 1.25 লিটার থেকে 1.5 লিটার।